চলমান সরকার বিরোধী আন্দোলন দমাতে আরও কঠোর অবস্থানে গেল ইরান। দেশজুড়ে বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকদের মোহারেব বা আল্লাহর শত্রু ঘোষণা করেছে দেশটির ক্ষমতাসীন ইসলামপন্থী সরকার। একই সঙ্গে বিক্ষোভে সক্রিয়দের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ইরানের অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সংবিধানের ১৮৬ নম্বর ধারা অনুযায়ী ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তি বা গোষ্ঠীকে মোহারেব হিসেবে বিবেচনা করা হবে। ইরানের আইনে মোহারেবদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনি। গত প্রায় ২ সপ্তাহ ধরে ইরানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ চলছে। দিন যত গড়াচ্ছে আন্দোলনের তীব্রতাও তত বাড়ছে। বিক্ষোভের মূল কারণ দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকট। ধারাবাহিক অবমূল্যায়নে ইরানি রিয়েল বিশ্বের অন্যতম দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে। বর্তমানে ডলারের বিপরীতে রিয়ালের দর প্রায় ৯,৯৪,০০০-এ পৌঁছেছে। ভয়াবহ এই মূল্যস্ফীতিতে খাদ্য, চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে গত ২৮ ডিসেম্বর তেহরানের বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দিলে আন্দোলনের সূত্রপাত হয়। পরবর্তীতে অল্প সময়ের মধ্যেই তা ৩১টি প্রদেশের শহর ও গ্রামে ছড়িয়ে পড়ে। এদিকে বিক্ষোভ দমাতে রাজধানীসহ সারা দেশে পুলিশ, নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী ও ইসলামিক রিপাবলিক গার্ড কর্পস মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শনিবার রাতে সেনাবাহিনী ও আইআরজিসি সদস্যদের সঙ্গে সংঘাতে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানা গেছে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।